বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আজকে যেই টপিক্সটি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে দণ্ডবিধির ৭৩ ধারা নিয়ে। ৭৩ ধারায় বলা আছে নির্জন কারাবাস সম্পর্কে, সলিটারি কনফাইনমেন্ট। তো নির্জন কারাবাস সম্পর্কে ধারায় কি বলা আছে চলুন আপনারা আগে আমরা জেনে নেই যে কি বলা আছে। যদি কোনো অপরাধের জন্য কোনো অপরাধীকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাহলে আদালত ওই কারাদণ্ডাংশের যে কোনো অংশ নির্জন কারাবাসের নির্দেশ দিতে পারবেন। এখন এই নির্জন কারাবাস কতদিন পর্যন্ত দেওয়া যায়? নির্জন কারাবাসের সর্বোচ্চ সীমা কত? পরীক্ষার প্রশ্ন আসে। সেটা হচ্ছে নির্জন কারাবাস ৩ মাসের বেশি দেওয়া যায় না। তাহলে সর্বোচ্চ সীমা হচ্ছে ৩ মাস। এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে মূল কারাদণ্ডের মেয়াদ যদি ৬ মাস পর্যন্ত হয় সেক্ষেত্রে নির্জন কারাবাস সর্বোচ্চ ১ মাস। আবার মূল কারাদণ্ড যদি ৬ মাসের বেশি থেকে ১ বছর পর্যন্ত হয় সেক্ষেত্রে নির্জন কারাবাস সর্বোচ্চ ২ মাস। আর মূল কারাদণ্ড যদি ১ বছরের বেশি হয় সেক্ষেত্রে নির্জন কারাবাস হচ্ছে সর্বোচ্চ ৩ মাস। এটাই সর্বোচ্চ সীমা। নির্জন কারাবাসের সর্বোচ্চ সীমা হচ্ছে ৩ মাস, যা বলা আছে দণ্ডবিধির ৭৩ সেকশানে। আবার দণ্ডবিধির ৭৪-এ গিয়ে আবার আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেখানে বলা আছে নির্জন কারাবাসের সীমাটা সম্পর্কে বলা আছে। এখন এই ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনুন। এখানে বলা আছে যদি মূল কারাদণ্ড ৩ মাসের কম হয় সেক্ষেত্রে নির্জন কারাবাস ১ নাগারে ১৪ দিনের বেশি দেওয়া যাবে না। আবার এই ১৪ দিন নির্জন কারাবাস ভোগ করার পর মাঝে আগে বা পরে একটা বিরতি রাখতে হবে। ৩ মাসের মূল কারাদণ্ড যদি ৩ মাসের কম হয়। এখন আসেন, মূল কারাদণ্ড যদি ৩ মাসের বেশি হয় সেক্ষেত্রে প্রতি মাসে ৭ দিনের বেশি নির্জন কারাবাসে রাখা যাবে না। তাহলে দেখেন এখানে আপনাদের অনেক সময় একটা ধাঁধায় পড়ে যান যে ৭ দিন একবার বলে, ১৪ দিন একবার বলে, ৩ মাস একবার বলে। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু চিন্তা করলে বোঝা যায় সর্বোচ্চ সীমা হচ্ছে ৩ মাস নির্জন কারাবাসের। আবার ৩ মাসের বেশি হলে প্রতি মাসে বলার সময় বলছি যে আমরা ৭ দিনের বেশি হবে না। আবার ৩ মাসের কম যদি মূল কারাদণ্ড হয় সেক্ষেত্রে আমরা বলি ১৪ দিনের বেশি ১ নাগারে কারাদণ্ড। তাহলে ১ নাগারে ১৪ দিন, প্রতি মাস বললে ৭ দিন, আর সর্বোচ্চ সীমা বললে ৩০ দিন। এইটা হচ্ছে নির্জন কারাবাসের সম্পর্কিত ধারা। তা আশা করি আপনারা সবাই এই ধারাটা খুব ভালোভাবে বুঝেছেন এবং এইভাবে যদি মনে রাখেন তাহলে পরীক্ষায় দেখবেন যে পরীক্ষায় প্রশ্ন দেখে আপনারা আর দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না যে আসলে কোনটা হবে। কারণ ৭, ১৪, ২১, ৩০, ৩ মাস এই ওয়ার্ডগুলো দেখলে আপনারা একটু ঝামেলায় পড়ে যান। তো যার কারণে আমি আপনাকে একেবারে স্পেসিফিকভাবে বললাম, প্রতি মাসের প্রশ্ন যদি হয় তখন বলবেন ৭ দিন, ১ নাগারের প্রশ্ন হলে বলবেন ১৪ দিন, আর সর্বোচ্চ সীমা নির্জন কারাবাসে সেটা হচ্ছে ৩ মাস। আশা করি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।